এই ছোট্ট গাছটাকে তাড়াতাড়ি ঝাড় বা গ্রোথ করার জন্য কিভাবে পরিচর্যা করতে হয় আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন যে গাঁদা গাছটা তোমরা দেখছো এর বয়স মাত্র 20 দিন। যখন নিয়ে এসেছিলাম একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার গাছটা কতটুকু ছিল। তো কিভাবে এই 20 দিনে আমার গাছটা এত সুন্দর ফ্রেশ এবং বড় হলো এই ভিডিওতে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং ইনফরমেটিভ ভিডিও এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এতে আমি যা যা খাবার দিয়ে যেভাবে বড় করেছি পুরো ভিডিওটাতেই আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করার দেখানোর চেষ্টা করেছি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের। এই গাছটাকে আমি এখন এইভাবে খুঁচিয়ে দিচ্ছি। খুঁচিয়ে আমি এই যে কড়িগুলোতে যে কড়িগুলো এসেছে সেই কড়িগুলোও কিন্তু ভেঙে দেবো, কারণ এখন যদি আমি করি নিই তাহলে গাছটা কিন্তু বেশি ঝাড় হবে না। আমি কিছুদিন আগেই খাবার দিয়েছিলাম খোল পচা জল, আর তার সঙ্গে ডিএপি ছিল। তোমাদেরকে খুব তাড়াতাড়ি ভিডিওটা আমি শেয়ার করব। তো এইভাবে পুরো গাছটাকে আমি খুঁচিয়ে দিলাম। এবার দেখো আমার কিন্তু এই প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর কড়ি এসেছে, কিন্তু এই কড়িগুলো কিন্তু আমি নেবো না। আমি সবকটা কড়ি এখন কেটে ফেলবো, সবকটা কড়ি কেটে দেবো। দিয়ে আমি আবার খোল জল ভিজিয়ে রেখেছি, সেই খোল জলটা আমি দেব জানুয়ারির 10 তারিখ। জানুয়ারির 10 তারিখ খোল জল দেওয়ার পর যে কড়িগুলো ফুটবে বা আসবে সেই কড়িগুলো কিন্তু আমি আর কাটবো না, সেই কড়িগুলো আমি নেব। তো এই কটা দিনে যতটা গাছ খাবার পেয়ে বড় হবে আমি বড় করব, তাহলে গাছটা প্রচুর পরিমাণে ঝাঁকোবাকো হবে। আর গাছটায় কিন্তু যে কড়িগুলো থাকবে সেই কড়িগুলো কিন্তু মজবুত হবে। আর এইগুলো কেটে দেওয়ার কারণ হচ্ছে এখন এই কড়িগুলো ফুটানোর জন্য গাছে যে পরিমাণ প্রোটিন নষ্ট হবে, গাছ সেটা কিন্তু বড় করার জন্য গাছ কিন্তু সেটা বড় করতে পারে। তাই আমি এখন কিন্তু কোনো মতে করি নেব না। আমার গাছ বসাতে যেহেতু দেরি হয়ে গেছে তাই আমাকে কিন্তু এই কাজটা করতে হবে। তো তোমাদের যাদের গাছ বসাতে দেরি হয়েছে তারা এখন যদি গাছে বেশি ফুল পেতে চাও তাহলে তারা কিন্তু এখন করি নিও না, তাহলে কিন্তু গাছটা ঝাঁকোমাকোও হবে। আর গাছে কিন্তু একটু দেরি করে ফুলটা ফুটবে ঠিকই, কিন্তু তোমার কিন্তু গাছের ফুলগুলো অনেকদিন লাস্টিং হবে। মানে প্রত্যেকটা গাছ কিন্তু ফুল কড়ি কেটে দিয়ে দেখো কতগুলো করে কড়ি এসেছিল, আমি কিন্তু সবকটা কড়ি এরকম ভাবে কেটে ফেললাম। এখন ফুলের মায়া না করে যদি কড়ি কেটে ফেলে দিই তাহলে কিন্তু গাছ এই ফুল ফোটানোর জন্য যে পরিমাণ